বাসিদায়ে আয়ে পেশার দরিয়ার ঘর খবরদারি যে আজলো দাদে হাত লা ইলাহা ইল্লাল্লাহ মাইকের জোর নাই আপনাদের জোর নাই লা ইলাহা ইল্লাল্লাহ বাসিদায়ে আয়ে পেশার দরিয়াদ ঘর ঘর খবরদারি যে আজলো দাদে হাত জিন্দা দারস জিকির আসুব শাবিরা ধরত গাফিল মগসির আইয়ামেরা याद हक़ा मद गिज़ाई रूहिरा मरहमा मद्दिल मजरूहिरा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো রাখার মালিক কে? উচ্চ কণ্ঠে আওয়াজ তুলে কথা বলতে হবে কার সামনে? জবান কে দিয়েছে? কথা বলবো কার? শক্তি কার? আওয়াজ কার? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাজআলিল আরদা মিহাদা। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে জানায় কাফেররা প্রশ্ন করছে, প্রশ্নের উত্তর দেয়। যদি কাফেররা কি প্রশ্ন করছে উত্তরগুলো আল্লাহ তাআলা দিয়েছে, এগুলো আলোচনা করতে গেলে লম্বা হয়ে যাবে। ওদিকে না যে এমন কথা চলে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন আলাম নাজআলিল আরদা মিহাদা। জমিনকে আমি কি তোমাদের জন্য বিছানা সাজ করে দেই নাই? ওয়াল জিবালা আওতাদা। পাহাড়কে তোমাদের জন্য আমি কি প্যারাশুট করে দেই নাই? ওয়া খালাকনাকুম আসওয়াদা। এবং তোমাদেরকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। এবং তোমাদের জন্য রাতকে আরামদায়ক করেছি। ওয়াজআলনাল লাইলা লিবাসা। এবং রাতকে তোমাদের জন্য আমি পোশাক স্বরূপ করে দিয়েছি। না আপনাদের আওয়াজ নাই। আমি কি আমার কথা গল্প কিসসা বানিয়ে বললাম নাকি আল্লাহর কালামের কথা বললাম? কার কথা? কার কথা বলা হচ্ছে? আওয়াজ হবে কার? চিৎকার করবেন, আওয়াজ হবে কার? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তিনি বলেন এই বিছানা স্বরূপ তোমাদেরকে আমি জমিনটা উপর হিসেবে দান করলাম। জমিনটাকে তোমাদের জন্য আমি বিছানা স্বরূপ দান করলাম। তোমরা কি একবার চিন্তা করেছো, কল্পনা করেছো পুরো পৃথিবীটা করো, এরপরে দেখো এই জমিন আমি তোমাদেরকে দান করেছি। এই জমিনটা যখন নগদ বান্দা কারো থেকে নেয় তখন কিন্তু টাকার বিনিময়ে নিতে হয়, ঠিক কি না? পুরো জমিন থেকে আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন টাকা দিন তোমাদেরকে আমি দান করলাম। কিন্তু দুনিয়ার মধ্যে তোমার জমিন নাই, জায়গা কম।
কিন্তু তুমি যখন জমি চাষ করো তোমার কি করতে হয়? ক্রয় করতে হয়, কিছু টাকার বিনিময়ে ক্রয় করতে হয়, ঠিক কিনা কথা বলো? আর এই জমিটা আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদেরকে আমি মুক্ত করে দিলাম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, পাহাড়কে তোমাদের জন্য প্যারাক দান করেছি। যদি পাহাড় থেকে প্যারাক দিনের দাম, তাহলে এই জমিটা লন্ডভন্ড হয়ে যেত, শেষ হয়ে যেত। কিন্তু না, জমিটা জানি নড়াচড়া না করে, সেই জন্য পাহাড় দিয়ে প্যারাক মেরে দিয়েছে। যদি কেউ অস্বীকার করে থাকে, কেউ বিশ্বাস না করে, তার ঈমান থাকবে না। ওয়া খালাকনাকুম আসওয়াজা, এরপরে তোমাদেরকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম। একা থাকতে পারবে না, বেশি তাফসীর নয়, সংক্ষিপ্ত আকারে আমি বলছি, কারণ সময় কম। জমিন দান করলাম, রাত দান করলাম, এরপর দিন দিলাম। দিন দিয়েছি তুমি কর্ম করবে, আর তোমাদের জোড়ায় জোড়ায় দান করলাম। তোমরা একা বসবাস করতে পারবে না, সুখ শান্তি নিয়ে বসবাস করবে। একা একা মানুষ কখনো বসবাস করতে পারে না। যদি মানুষ একা একা বসে থাকে, কথা বলে, মানুষ তাকে পাগল বলে, ঠিক কিনা কথা বলে? একজন সঙ্গী যদি থাকে, ওইখানে কথা বলে, দুইজনে কথা বলে মজা পায়, ঠাট্টা মস্করা করে। কিন্তু একা একা যখন কথা বলে, তাকে মানুষ পাগল বলে। দুনিয়ার মধ্যে একা থাকতে পারবে না, বিধায় আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় দান করেছি। একটা বার কি লক্ষ্য করো নাই আমার নিয়ামতের দিকে? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমাদেরকে জোড়ায় জোড়ায় দান করার পরে আমি তোমাদেরকে বিশ্রাম নেওয়ার জন্য আমি রাত দিলাম। তোমরা রাতে ঘুম যাবে, আরাম নেবে। কিন্তু রাত আর দিন কেন করলাম? আল্লাহ তাআলা রব্বুল আলামিন সামনের আয়াতে বলে, ওয়াজআলনাল লাইলা লিবাসা, এবং রাতকে তোমাদের জন্য পোশাক স্বরূপ হিসেবে জানলাম। পোশাক স্বরূপ হিসেবে তোমাদেরকে আমি দান করলাম। কেন দান করলাম শোনো। যখন দিনের বেলায় গাড়ি চলে, চলে কিনা কথা বলে? আওয়াজ হয় কিনা? পশু পাখির শব্দ হয় কিনা? কথা বলে চলে। কিন্তু রাতে কোনো শব্দ হয় না। এই জন্য রাতকে তোমাদেরকে পোশাক স্বরূপ বিধান করলাম। কোন আওয়াজ নাই, নিস্তব্ধ। রাতের বেলা তোমরা কি করবা? ঘুম যাবা, আরাম যাবা, সারাদিন কষ্ট করার পরে বিশ্রাম নেবা, আরাম করবা। তোমাদের জন্য রাতকে আমি আবরণ স্বরূপ দান করেছি, পোশাক স্বরূপ দান করেছি। এই রাতে তোমরা আরাম দান করো, তোমরা রাতে আরাম যাও। এরপরে আমার নিয়ামতগুলির দিকে তাকাও। তোমরা যদি হাজার চেষ্টা করো, এরপরে কখনো তোমরা অন্ধকার বানাতে পারবে না। আর যদি আমি অন্ধকার বানাই, তোমরা হাজারো চেষ্টা করে আলোকিত করতে পারবে না। যখন আমি রাত্র করে দেয়, তোমাদের কোনো যদি শক্তি থাকে, তাহলে পুরো পৃথিবীটাকে আলোকিত করে দাও। না না না, তোমার যে জায়গাটা দরকার, ওই জায়গার মধ্যে তুমি বিদ্যুৎ দিয়ে, বাতি দিয়ে তুমি আলো দাও। কিন্তু তোমার ওই জায়গা সীমাবদ্ধ, এর বাইরে আলো হয় না। তোমাদের কারো কোনো শক্তি নাই, কিন্তু এই শক্তি কার? শক্তি কার? কে দিয়েছে? কিন্তু আমরা একটা বার হিসাব করি, একটা বার হিসাব করি, ভাবি ভাবি। ওয়াজআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবান শিদাদা, এরপরে আমি তোমাদের উপরে 7টা আসমান দান করলাম। কয়টা? 7টা আসমান দান করলাম। এই যে সামিয়ানা দিয়েছে, মাহফিলের প্যান্ডেল করেছে, কতগুলা বলি? অনেক না? আমার তোর আসমান রয়েছে। একটা বার বাংলা তুমি কি খেয়াল করেছো? একটা বার আমি প্রভুকে কি তুমি খেয়াল করেছো? আমাকে ভুলে কিভাবে থাকো? আমার নিয়ামতগুলির দিকে তাকাও। আমার এত বড় আসমান, পুরো পৃথিবী তুমি কখনো গণনায় করতে পারবে না, সম্ভব নয়। কিন্তু আমার আসমান, 7টা আসমানের মধ্যে একটা কোনো জায়গায় কোনো কোটি না। তো আসতে বললেন, সারা ভয় নাই, বাড়িতে গিয়ে কানে কানে বলিয়ে নাকি? এই সুবহানাল্লাহ ফজিলত বলবো কখন? সময় নাই। এই সুবহানাল্লাহ একবার বললে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা বাগান তৈরি করে দেয়। কি তৈরি করে দেয়? বাগান তৈরি করে দেয়। আল্লাহু আকবার। ওয়াজআলনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, ও আসমান থেকে
জিনিসটি দান করি। এরপর কি করে দেখো, লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতা, এরপর জমিনের মধ্যে ফসল ফলাদি আমি দান করি, শস্য ফসল আমি দেই। জান্নাতিন আলফাবা, এবং বাগান বাগিচা গাছগাছালি আমি ভরপুর তোমাদেরকে দান করেছি। কিন্তু তোমরা সেগুলো কি খেয়াল করেছো? এখন শোনো, আমার তোমাদেরকে আমার পরিচয় তোমাদেরকে দিয়ে দিলাম। এখন আমার দেখো তোমাদের ভয়ঙ্কর দৃশ্য তোমরা সামনে শুনো, সংকেত তোমাদের জন্য আমি দিচ্ছি। ইয়াওমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, সিংহায় খোদা হবে, তখন সিংহায় ফুঁক দেবে, সারিবদ্ধ হয়ে সকলে তখন বের হয়ে যাবে। ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, ওই যে সাত তবক আসমানের কথা বললাম, যখন সিংহায় ফুঁক দেবে, সাত তবক আসমানগুলো ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, দরজায় পরিণত হয়ে যাবে। আল্লাহ, ওয়াসিরাতিল জিবালু ফাকানাত সারাবা, এবং পাহাড়গুলো ধূলিসাৎ হয়ে যাবে, মরীচিকায় পরিণত হয়ে যাবে, পাহাড়গুলো শেষ হয়ে যাবে। দেখো আমার আসমান এবং জমিনের বর্ণনা দিলাম, এত সুন্দর করে আমি আসমানকে বানাইলাম। যখন সিংহায় পড়বে, সিংহায় পড়ার পরে আসমানটা ভেঙে খান খান হয়ে যাবে। পাহাড়টাকে টিকাই রাখার জন্য জমিনটাকে আমি পার্কের পারাক মেরে দিলাম, সেই পাহাড়টা ভেঙে চুরমার হয়ে যাবে, কান কান হয়ে যাবে। আমি এত সুন্দর করে বানাইলাম, আমার কি মায়া নাই? শোনো শোনো, তোমরা সেই আমার চিত্রগুলো দেখে আমার এই প্রশংসাগুলো তোমাদের সামনে তুলে ধরলাম, এগুলো তোমরা একবার নিয়ে কল্পনা করলা না, ভাবলা না। দেখো শোনো শোনো, তোমাদের জন্য সামনে সংকেত, তোমাদের জন্য বড় আযাব আসতেছে। আমি এত সুন্দর করে বানাইলাম, কিন্তু তোমার মায়া হয় না। আমি আল্লাহকে ডাকবা, আমার চিন্তা তোমার মধ্যে হয় না, একবারও চিন্তা করো না। শোনো শোনো, জাহান্নামের সংকেত শোনো। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মাধ্যমে জাহান্নামের কথা জানিয়ে দিলাম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম তাদের জন্য অপেক্ষা করতেছে। লিত্তাগিনা মাআবা, যারা সীমা লঙ্ঘন করেছে।